শুক্রবারই একে হাই মাদ্রাসার পক্ষ থেকে ডিজিটাল টিচার্স অ্যাটেন্ডেন্স ইউজিং জিবল মোবাইল অ্যাপ অর ওয়েবসাইটে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা ট্র্যাডিশনাল পদ্ধতির বাইরে এসে যুগের সাথে তাল মিলিয়ে এই টেকনোলজির সাথে সামঞ্জস্য রেখে আমরা ডিজিটাল অ্যাটেন্ডেন্স চালু করতে চলেছি। এটা প্রথম কথা যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে আমরা যতগুলো টিচার আছে তাদের একটা মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশনটা আমরা করলাম বা রিকোয়েস্ট পাঠালাম। সেই অনুযায়ী প্রত্যেকজন টিচার তার নির্দিষ্ট মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর তাদের নিজস্ব এবং সেলফি তার সাথে নেবে, নিয়ে তাদের নিজস্ব একটা ইমেল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর থেকেই শুরু হয়ে গেল। এবার সেই টিচার আমাদের শুক্রবারই একে হাই মাদ্রাসার যে সারাউন্ডিং লোকেশন দেওয়া আছে, মাদ্রাসা থেকে 300 মিটার রেডিয়াসের মধ্যে থাকলে তবেই অ্যাটেন্ডেন্স দিতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন যে আনঅথরাইজড লোকেশন, মানে লোকেশনের বাইরে থাকলে সেখানে তার অ্যাটেন্ডেন্স দিতে পারবে না। তাহলে নির্দিষ্ট জায়গায় আসলেই তবে টিচাররা অ্যাটেন্ডেন্স দিতে পারবে। এবার টিচার যখন আসলো, ক্লক ইন যখন হবে, তখন আবার ওই যে সেলফি, তো ওই সেলফি ভেরিফিকেশন হবে, তার সাথে টাইম, মোবাইল, লোকেশন, এই সমস্ত কিছু দিয়ে কনফার্ম করলেই তার অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে। অ্যাটেন্ডেন্স হয়ে গেলে তার এইরকম একটা অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যাবে, যেখানে সুইচ অ্যাক্টিভিটি বা বিভিন্ন রকমের কার্যকলাপ আছে, কতক্ষণ শুরু হলো, কোন লোকেশনে আছে, এবং শেষের সময়ে ক্লক আউট করা যাবে। এবার কোনো টিচার যদি মনে করে যে না আমি আজকে আসবো না বা ছুটি নেব বা বিভিন্ন ধরনের সে রিকোয়েস্ট সেখানে ও পাঠাতেই পারে। এটা দুটো দিক থেকেই হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকেও হতে পারে, এবার টিচারের পার্সোনালি ইন্ডিভিজুয়ালি সেক্ষেত্রেও রিকোয়েস্ট পাঠাতে পারে। কী রিকোয়েস্ট পাঠাবে সেখানে তার দেওয়া আছে, মেডিকেল লিভ নেবে না ক্যাজুয়াল লিভ নেবে না, যত রকমের লিভ হয় সেই লিভগুলো দেওয়া আছে। সেখানে রিকোয়েস্ট পাঠালেই আমরা সেটাকে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে ওখানে থাকবে যে পেন্ডিং অবস্থায়। এবার সেটা আপনি অ্যাপ্রুভ করতে পারেন অথবা এখানে আমরা ওটা ক্যান্সেল করতে পারি প্রপার রিজনে। তারপর থেকে শুরু হলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল। কিছু না, সিম্পল ব্যাপার। এটা আমাদের দেখার জন্য বাম দিকে মেনুগুলো আছে, সেখান থেকে আমরা দেখতে পারবো যে কোথায় কী আছে। এই যে যেমন একটা ড্যাশবোর্ডে পুরো দেওয়া আছে, টাইম শিট দেওয়া আছে প্রত্যেকটা টিচারের। এবার যদি আমরা একটা হাইলাইট করি, মানে ওখানে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে সে কটার সময় এসছে এবং কটার সময় ক্লক আউট হয়েছে এবং কতক্ষণ টাইম সে স্পেন্ড করেছে। তারপর নেক্সট যেটা দাঁড়ালো, যদি ইন্ডিভিজুয়ালি কারো দেখতে চাই সেক্ষেত্রেও আমরা দেখতে পারবো যে সে সেলফি নিয়েছে কি না, কটার সময় এসছে, কটার সময় গেছে, এভাবে আমরা দেখতে পারি। তারপরে একটা পুরো বছরের একাডেমিক ক্যালেন্ডার, সেটা আমরা এখানে তুলে ধরেছি, সেখানে দেখতে পাবো আমরা যে কখন কোন দিন হলিডে আছে, কি আছে না আছে, এই সমস্ত। তারপরে যেটা মেন বিষয় দাঁড়ালো যে যে কোনো সময় যখন কোনো কিছু আমাদের ডেটা অ্যানালাইসিসের প্রয়োজন হয় বা ডেটার দরকার হয়, তখন এখানে আমরা ডেটাগুলোকে আপলোড করতে পারবো, ডাউনলোড করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি যে আমরা উইকলি করতে পারি, ডে ওয়াইজ করতে পারি, মান্থলি করতে পারি, ইয়ারলি করতে পারি, যে কোনো কিছু এই সমস্ত করতে পারি। তাহলে আরামে এগুলো ডাউনলোড করে নেওয়া যাবে। সেখান থেকে আপনি এক্সেল সিটে যে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সকলকে।